নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো দারুণ একটা সবজি। তার জন্য নিয়ে নিয়েছি ডিম। আমি ডিমগুলো দিয়ে আর এই যে ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে আর ডিম দিয়ে দারুণ একটা সবজি বানাবো। খেতে এত টেস্টি লাগে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন, তাহলে আমি ডিমগুলো নিয়েছি, ডিমগুলোকে এখন সেদ্ধ করে নেব। আর ধনেপাতাগুলোকে নিয়েছি, এগুলোকে আমি বেছে ধুয়ে নেব। বন্ধুরা, ডিমগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এখন ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি ধনেপাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসি। ধনেপাতাগুলো ভালো করে বেছে নিয়েছি বন্ধুরা। দেখুন, নিচেরটুকু ফেলে দিয়ে আগে উপরেরটুকু নিয়েছি, বেছে নিয়েছি। এখন ধুয়ে নেব। সাথে নিয়েছি 3টে পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা আছে, এক টুকরো ছোট্ট এক টুকরো আদা আছে। এখন ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ধনেপাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জারের মধ্যে। জারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। ধনেপাতা গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন। আর আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম, পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা রসুন কেটে নিয়েছি। কোনো বাটা মশলা দেব না, এরকম মশলা দিয়েই আমি সবজিটা বানাবো। আর এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমটাকে ছিলে নিই। ডিমগুলো ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ডিম কিন্তু কেটেই রান্না করলে ভালো লাগে, সবজিতে ভালো স্বাদ হয়। ডিম যদি আস্ত থাকে, ওর ভিতরে কিছু মশলাপত্র ঢোকে না, খেতে তেমন একটা ভালো লাগে না। আর আমি যেহেতু ধনেপাতা দিয়ে রান্না করব, তার জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কড়া দিয়ে দিয়েছি উনুনের পরে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ আর একটু হলদি গুঁড়ো। এখন ওর মধ্যেই আমি ডিমগুলোকে ছেড়ে ভেজে নেব ভালো করে। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটু উল্টে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে, না হলে ভিতরের কুসুমগুলো বের হয়ে যাবে। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা জিরে, কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচিগুলো, আর ওই পরপরই দিয়ে দেব এই কেটে রাখা পেঁয়াজগুলো। এখন সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব যে ধনেপাতা আমি পেস্ট করে রেখেছি, ধনিয়া পাতার পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা যেহেতু দেওয়াই আছে, দিয়ে দেব সামান্য করে একটু আধা চামচ মতো, ছোটো চামচের আধা চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। আর অন্য কোনো মশলা এতে দেব না।
না বাটা মশলা দিয়েছি না গুঁড়ো মশলা দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে সামান্য একটু জল দেব। মশলা যত কম থাকবে ধনেপাতার ফ্লেভারটা ততই বেশি থাকবে, সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেপাতার। দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সামান্য করে একটু জল। দিয়ে দিয়েছি, অনেকটা জল দেয়নি, অল্প করে একটু জল দিয়েছি। এর থেকেও কম জল দেওয়া যায়, কিন্তু ভাত দিয়ে খেতে হলে একটু ঝোল না থাকলে তো ভাত দিয়ে খাওয়া যাবে না, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা একটু গা মাখা হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। দেখুন বন্ধুরা, সবজি হয়ে গেছে, অনেক সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর একটা সবজি হয়ে যায়। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা গরম ভাত দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা। দেখুন ডিম আর ধনেপাতা দিয়ে দারুণ একটা সবজি করেছি, যা ভাত আর পরোটার সাথে খেতে জুড়ি মেলা ভার। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক।